নিয়ে রাস্তায় নেমে পড়েছে। আমাদের লজ্জা লাগে, আমাদের দুঃখ লাগে যে আমাদের রক্তের পরে, আমাদের ফাঁসির মঞ্চের মাধ্যমে যে বাংলাদেশ স্বাধীন হলো নতুন করে, এরপরে আবার সেই জামাত ইসলামীকে রাজপথে দাঁড়িয়ে সরকারের কাছে দাবি আদায়ের জন্য মিছিলে নামতে হলো। এই লজ্জা এবং এই দুঃখ আমরা রাখি কোথায়? আমরা রক্ত দিয়েছি, আমরা মামলা গ্রহণ করেছি, অন্য রাজনৈতিক দল গ্রহণ করেছে, কিন্তু কোন দলের সম্মানিত আমির জামাত হযরতে মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী এমনি করে 11 জন নেতারা জেলখানায় তিলে তিলে ফাঁসির মঞ্চে তারা শাহাদাত বরণ করেছে। আমাদের শহীদের মিছিলের সংখ্যা অনেক বেশি, আমাদের কর্মীদের ত্যাগ এবং কোরবানি অনেক বেশি। এই সাতক্ষীরার মাটিতে 1 নয় 2 নয় 3 নয় প্রায় 50 জনের মতন ভাইকে আমাদেরকে গুলি করে শহীদ করা হয়েছে। আমাদের মামলায় হাজার 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 নেতা কর্মীরা আজ পর্যন্ত তারা কোর্টের বারান্দায় তারা হাজিরা দিচ্ছেন। আমি সরকারকে বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারে যারা আছেন, আমরা জানাতে চাই আমরা বিনয়ী, আমরা ভদ্র, কিন্তু আমরা ভীরু নই, আমরা কাপুরুষ নই। কেউ খেলতে যাবেন না, আমরা জীবন দিতে শিখেছি, আমরা শহীদ হতে শিখেছি, আমরা মঞ্চে ফাঁসির মঞ্চের দড়িকে চুম্বন করতে শিখেছি। আমাদের সামনে বাহানা করবেন না, আমরা ভীরু নই, আমরা কাপুরুষ নই। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাঘের লেজ কানে দিয়ে যদি কেউ কান চুলকানোর চেষ্টা করে, বাঘের লেজকে দিয়ে যদি কেউ কান চুলকানোর চেষ্টা করে, তার পরিণতি যা হবে, এদেশের তাওহীদি জনতাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ মস্করা করতে যাবেন না। জামাত ইসলামী নেতা জনাব আজহারুল ইসলাম জামাত ইসলামী বিজেপির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের একজন বুদ্ধিজীবী, একজন প্রথম সারির রাজনীতি। তার বিরুদ্ধে অভিযোগ, একটা অভিযোগ সত্য নয়, মিথ্যা মামলায় আমাদের নেতাকে এই সরকার এখনো জেলখানায় আটকে রাখে। তারা বাধ্য হবে জনতাকে সাথে নিয়ে আবার রাজপথে নেমে এই দাবি আন্দোলনের